কি অদ্ভুত ঘটনা দেখেন দর্শক, দেখেন, দেখতে পাচ্ছেন, আসামি না হয়েও জুলাই হত্যা মামলায় কারাগারে প্রবাসী, পাচ্ছেন না জামিন। সৌদি প্রবাসী তিনি হচ্ছেন নজরুল ইসলাম হাজারী। তিনি কারাগারে আছেন আজকে 3 মাস ধরে, অথচ তিনি এই হত্যা মামলার আসামি নন। খবরে বলা হচ্ছে ফেনীর প্রবাসী নজরুল ইসলাম হাজারী জুলাই আন্দোলনের হত্যা মামলার আসামি নন, তবু ভুলবশত তাকে র্যাব গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে বলে অভিযোগ পরিবারের। বাবার নামের সঙ্গে আংশিক মিল থাকায় প্রকৃত আসামি যুবলীগ নেতা নুরুল হুদা ওরফে রিয়াদের পরিবর্তে প্রবাসী নজরুলকে আসামি বানানো হয়েছে বলে স্বজনদের দাবি। উচ্চ আদালত জামিন দিলেও রাষ্ট্রপক্ষের বিরোধিতায় তিনি এখনো জামিন পাননি। তাহলে কি দাঁড়ালো? গত 16ই জুন ফেনী থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। এরপর জুলাই আন্দোলনের 2টি হত্যা চেষ্টা মামলার আসামি হিসেবে কারাগারে পাঠানো হয়। ভাই বললাম, প্রত্যেকটা হত্যা মামলাকে একদম তছনছ করে দিছে এই ধরনের ভুয়া। দেখেন, প্রবাসী একজন, মানে উল্টা পাল্টা, মানে শত শত আপনার আসামি, আপনি কোনটা সঠিক কোনটা বেঠিক এর তো কোনো মা বাপ নেই, এবং এগুলি বিচার করা অত্যন্ত দুঃসাধ্য। পরে ওই যে দেখবেন যে বেকসুর খালাস, ওই যে একটা বিশ্ববিদ্যালয়ের ঘটনা ঘটলো না রাজশাহীতে, সম্ভবত, হ্যাঁ রাজশাহী, কয়দিন আগে জামাত শিবিরের মানে কেন্দ্রীয় পর্যায়ের মতিউর রহমান নিজামী থেকে শুরু করে প্রয়াত সবাই আসামি। পরে ওই মানে ওই ধরনের আসামি করার কারণে পুরো মামলার যে ভ্যালিড, অথচ যে সেই ফারুক ছাত্রলীগের কর্মী, ঘটনা সত্য কিন্তু মামলা হচ্ছে ভুয়া। এখন সত্য ঘটনায় আপনি ভুয়া মামলা করলে যা হয়, এখন দেখেন প্রবাসী সে একজন, হ্যাঁ, সে ঘটনার সাথে যুক্তই না, প্রবাসে কাজ করে খায়, তাকে আসামি করে বাস এখন ঢুকাই দিয়ে বসে আছে। রাষ্ট্রপক্ষ বিরোধিতা করতেছে, আদালতের তো এত নেই, মানে সে এখন রাষ্ট্রপক্ষের কথাই শুনতেছে, না শুনলে মনে করবে যে এদের সহযোগী, মানে ফ্যাসিবাদের সহযোগী। পরিবারের দাবি, জেলা যুব দলের সাবেক সভাপতি জাকির হোসেনের অনুসারী স্থানীয় এক ছাত্রদল কর্মীকে মোটরসাইকেল না দেওয়ায় প্রবাসী নজরুলকে আসামি বানিয়ে র্যাবকে ভুল তথ্য দিয়ে গ্রেপ্তার করা হয়েছে। দেখেন, ব্যক্তিগত বিরোধ। 2টি হত্যা চেষ্টা মামলায় নজরুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে রিয়াদ হিসাবে, অথচ প্রকৃত আসামি মোহাম্মদ নুরুল হুদা ওরফে রিয়াদ ফেনী পৌর যুবলীগের সহসম্পাদক। তিনি বর্তমানে দেশে নেই। তার বাবার নামের সঙ্গে নজরুলের বাবার নামের আংশিক মিল আছে। নিম্ন আদালতে একাধিকবার নজরুলের আইনজীবী বিষয়টি উত্থাপনের পরও জামিন হয়নি। পরে উচ্চ আদালতেও জামিনের আবেদন করেন তারা। আদালত জামিন দেন, কিন্তু রাষ্ট্রপক্ষের বিরোধিতায় তার জামিন স্থগিত হয়ে যায়। এই হচ্ছে অবস্থা। কিভাবে হবে বুঝতে পারছেন? এরকম একটা একটা করে কেস যদি ধরেন, অসংখ্য ভুয়া কেস আছে যারা জুলাই হত্যা মামলার সঙ্গে কোনো যুক্ত না, বরং তারা জুলাই আন্দোলনকে সাপোর্ট করছে। এখন তারা আসামি হয়ে হয় পালায় বেড়াচ্ছেন অথবা কারাগারের মধ্যে ঢুকে বসে আছে।